আপনাদেরও শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো আমি রিসেন্ট একটা ফ্রি ভিসার জন্য একটা পোস্ট করছিলাম, যাদের ফ্রি ভিসা লাগবে জেনে বুঝে সিদ্ধান্ত নিন, তারপরে আমাকে নক দিয়েন। তো অধিকাংশ ভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছেন আপনারা। দেশে থাকার কারণে আমার নাম্বারটাও চালু করা আছে, কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বারে অনেকে ফোন দিতেছেন। তো ফ্রি ভিসাটা আসলে মূলত কি এবং আমি কাদেরকে ফ্রি ভিসা দিই? আমি দেখুন, কোনো এজেন্সির মতো বা ব্রোকারের মতো ভিসা বিক্রি করা কিন্তু আমার মূলত পেশা না। আপনারা অনেকে ভুল বুঝতে পারেন। রিসেন্ট এই ১ বছরের ভিতরে আমার মোবাইলে অন্তত ৫ থেকে ৬০০ মেসেজ আছে। অনেক লোক কাতারে গিয়ে কোম্পানি পাইতেছে না, আইডি দিতেছে না। আইডি বলতে আগামা, যেটা ১ বছরের একটা রেসিডেন্ট পারমিট। এগ্রিমেন্ট থাকে কিন্তু ২ বছর। কাজ তো পরের কথা। আপনারা জানেন আমি কাতার নিয়ে সবসময় ভিডিও বানাই, সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। তো কাতারে ১০টা মানুষ গেলে ৯টা মানুষই কাজ পায় না। এটা হলো বড় একটা সমস্যা। বিভিন্ন কোম্পানির কথা, বিভিন্ন কাজের কথা বলে তারা কাজ দেয় না। আর ১০ জনের মধ্যে আমি হিসাব করে দেখলাম ৫ থেকে ৬টা মানুষ তারা কোম্পানি পাইতেছে না, ব্রোকারের নাম্বার বন্ধ, আইডি দিতেছে না। কারণ কোম্পানিকে তারা ভিসা নেওয়ার সময় আইডির টাকা জমা দেয় না, প্রায় ১২৫০ রিয়াল, ৫০,০০০ টাকার মতো। যখন প্যাসেঞ্জার গিয়ে কাতার গিয়ে পৌঁছে তখন কোম্পানি টাকা পাইতেছে না, আইডিও দিতেছে না। তো ওইটা নিয়ে অনেক ঝামেলা হয়। তো আমি, আপনারা জানেন ইতিমধ্যে নোয়াখালী, সুনামগঞ্জ, কিছুদিন আগে একটা ভিসা দিছে একটা ভাই, উনি দুবাইতে থাকেন, ওনার একটা কোম্পানি আছে দুবাইতে, ওনার বাড়ি হলো রাজশাহী। তো এপ্রিলের ২৫ তারিখ রাত্রে ওনার ফ্লাইট, ২৬ তারিখ আমার লোক আছে ওইখানে ওনাকে রিসিভ করবে, ওনারও লোক আছে। তো ওনার ওইখানে বিজনেস করার প্ল্যান। উনি আমাকে চিনে না, ইউটিউব দেখেই আমাকে বিশ্বাস করে উনি টাকা দিছে। তো টাকার বিষয়ে একটা বিশ্বাস অবিশ্বাসের একটা বিষয় আছে, এটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করব। আর ফ্রি ভিসাটা আমি বলি, মূলত আমি বারবার বলি যে আপনারা যদি ফ্রি ভিসায় যান, যারা ব্যবসা করবেন অথবা কাতারে গিয়ে ইউরোপের জন্য অ্যাপ্লাই করবেন ৫-৬ মাস টাকার পরে, পাশাপাশি যদি আপনারা ১-১.৫ লাখ টাকা ইনভেস্ট করতে পারেন মোটর সাইকেলের অথবা কারের লাইসেন্স নেওয়ার জন্য, দেন ফুড ডেলিভারির কাজ করেন অথবা কোনো কোম্পানিতে জব করেন, অথবা যারা বাংলাদেশে সিচুয়েশন খুব খারাপ, তারা বাংলাদেশে থাকতেই চান না, কোনো না কোনো কারণে বাংলাদেশ থেকে তাদের একটা কান্ট্রি থেকে ঢুকতে হবে, এদেরকে আমি ১০০% গ্যারান্টি দিয়ে ভিসাগুলা প্রসেস করে দিই। ফ্রি ভিসা, যেটা নো ওয়ার্ক ভিসা, যাতে করে তারা সঠিক একটা কোম্পানি পায় এবং একটা বছরের আইডিটা সঠিকভাবে পায়। ওইটার জন্য মূলত আমি কিছু কোম্পানির সাথে ভালোভাবে আমার অভিজ্ঞতা হয়েছে এই ভিসা নিয়ে কাজ করার মাধ্যমে, বা মানুষের পেরেশানি সমস্যা ওইগুলা যখন আমি দেখলাম বিভিন্ন কোম্পানির সাথে, আমি ওদের কাছ থেকে, আমাদের নিজেদেরও কোম্পানি আছে, ভিসাগুলা কালেক্ট করে দেওয়ার চেষ্টা করি। তো কালকে, গতকালকের আগের দিন আমি একটা পোস্ট করার পরপরই একটা ভাই আমাকে ফোন দিছেন। যাই হোক, ওনার নাম এখানে বলার দরকার নাই, উনি দুবাইতে ছিলেন, ওনার লাইসেন্স আছে, উনি এটা পরে বলছেন আমাকে। উনি বলছেন ওনার একটা ফ্রি ভিসা লাগবে। তো আমি ওনাকে জিজ্ঞেস করছি, ভাই ফ্রি ভিসা কেন লাগবে, কে যাবে, কিসের জন্য যাবে? উনি আমাকে সহজ ভাষায় বলতেছেন যে ভাই আপনার টাকা দরকার, আমার ভিসা দরকার, ওইখানে গিয়ে আমি যা ইচ্ছা করবো, আপনার টেনশন করা লাগবে না। তো ওনাকে আমি বললাম যে ভাই আসলে আমি এভাবে ভিসা দিই না, মূলত ফ্রি ভিসা আমি এভাবে দিই না, আমাকে বুঝতে হবে আপনি এখানে গিয়ে কি করবেন। আমি একটা কোম্পানি থেকে একটা ভিসা আপনাকে দিলাম, আপনি ওখানে গিয়ে কাজ পাইলেন না, কোনো ক্রাইম করলেন, কোনো সমস্যা করলেন, তখন তো যে কোম্পানি থেকে ভিসাটা দিছি ওই কোম্পানির সমস্যা হবে, আপনারও তো সমস্যা হবে। তো উনি যখন আমাকে বললেন যে ওনার দুবাই লাইসেন্স আছে, তখন ওনার সাথে আমি কথা বলছি, উনিও বিষয়টা বুঝতে পারছেন। তো মূলত আমি ফ্রি ভিসা সবাইকে দিই না। দয়া করে আপনারা সবাই আমাকে মেসেজ দিয়েন না। যারা মনে করেন ওইখানে কাজ করতে পারবেন, ইনভেস্ট করতে পারবেন, বা বাহিরে অন্য দেশে যাওয়ার জন্য ট্রাই করবেন, তারাই শুধু ফ্রি ভিসার জন্য নোট দিবেন। না হয় আমি সবার জন্য ফ্রি ভিসা প্রসেসিং করি না, এটার জন্য আমি দুঃখিত। আমি অন্যান্য ব্রোকারের মতো বা এজেন্সির মতো মিথ্যা কথা বলে আপনাদেরকে ভিসা দেওয়ার চেষ্টাও করি না। আমাকে ফোন দিলে বা মেসেজ দিলে আমি জিজ্ঞেস করি কেন যাবেন, কিসের জন্য যাবেন। তো ফ্রি ভিসায় আমি মূলত আপনাদেরকে ১ বছরের আইডিটা দিই, যাওয়ার পরে ১০-১২ দিনের ভিতরে আইডি পাবেন। আর ভিসা অনলাইন হইলে পরে মেডিকেলের ডেট এনে দিব একবার। যদি কোনো কারণে, এটা আমি গত একটা ভিডিওতে বলছিলাম, কোনো কারণে আপনি রিভিজিটের জন্য যাকে
তখন ওইটা 2000 হইতে পারে, 5000 হইতে পারে, এটা টেস্টের উপর নির্ভর করে যে আপনার কত টাকা লাগতে পারে। তো এই প্রসেসিং ভিসা অনলাইন, মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট, দেন মেডিকেলে ফিট হইলে পরে রেডি টু প্রিন্ট হয়ে যাবে, ভিসা আপনি নিয়ে যাবেন। এই সহজ বিষয়, এটা এত জটিল না কাতারের বিষয়টা। আর এখানে আপনাদের সাথে কেউ প্রতারণা করতে পারবে না, অনলাইনে সবকিছু আপনারা দেখতে পারবেন। আর বিশ্বাসের বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনাকে আমি পাসপোর্টের সাথে 50,000 টাকা কেন দিব, আপনাকে আমি চিনি না। এই পর্যন্ত আমি যতগুলো প্রসেসিং করছি, আমার হোম ডিস্ট্রিক্ট হলো হবিগঞ্জ, বিভিন্ন দেশ থেকে, দুবাই থেকে একজন ভাই অলরেডি সৌদি আছেন, উনি আমাকে টাকা দিচ্ছেন, ওনার ভিসা আমি প্রসেসিং করে দিছি। উনি ছুটিতে আসবেন, আর সেইখান থেকে ভিসা হলে পরে মেডিকেল করে উনি কাতারে আসবেন। রাজশাহী থেকে, খুলনা থেকে, নোয়াখালী থেকে, সুনামগঞ্জ থেকে, ময়মনসিংহ থেকে অনেক ভাই আমার মাধ্যমে কাজ করাইছেন। তো আমি একটা জিনিস আপনাকে বলি, এখন অনলাইনের যুগ, অফিস লাগে না, এজেন্সি লাগে না। আপনি যদি পাসপোর্টের সাথে আমাকে 50,000 টাকা দেন, আমি আপনার 50,000 টাকা এটা যে আমি খেয়ে ফেলবো এমন পরিস্থিতি এখন আর নাই। ইউটিউবে আমার শত শত ভিডিও আছে, আমার ছবি আছে। আমি যদি আপনার 50,000 টাকা মেরে দিই, এই চিন্তা থাকে আমার, তা আপনি আমার একটা ছবি দিয়ে পোস্ট করতে পারেন, বিভিন্ন গ্রুপের মধ্যে দিতে পারেন। তো এটা সহজেই। আর আমি তো, আমার যেহেতু একটা ফেস ভ্যালু আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, আমি তো এটা আপনাদের সাথে করবো না। তো যারা আমার সাথে কাজ করেন, অনলাইনে করতেছেন, আপনারা চিন্তা করেন ভিসা পাবেন কিনা। আর আমি এক প্রতারকের কে 2টা ভিসা দিছি, দেওয়ার পরে ভিসা রেডি, ভিসা প্রিন্ট করে দিয়ে দিছি, ফ্লাইটের সময় হয়ে গেছে, এতদিন ধরে প্রায় 1 মাস ধরে উনি আমার ফোন রিসিভ করতেছে না। তো ওনার ছবি সহ আমি প্রকাশ করব ইনশাআল্লাহ। তো আমার মাধ্যমে যারা কাজ প্রতারিত হবেন না, সঠিক জিনিস পাবেন, এবং আপনি যে পেমেন্ট করবেন, যে খরচটা করবেন, ওইটার সঠিক একটা ভ্যালু পাবেন ইনশাআল্লাহ। তো আশা করি ফ্রি ভিসা নিয়ে আর আমার বিষয়টা নিয়ে আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।